পারফেক্ট রেসিপিতে ডিম ভুনা। ভিডিওটি না টেনে দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ প্রতিদিনকার আয়োজন। সবাই কেমন আছেন? সেই সাথে আমার রান্না, আমি রান্না করব ডিম ভুনা। শুরুতে আমি তেল গরম করে নিব। গরম তেলে 1 চিমটি হলুদ দিয়ে দেখবেন, ডিম বা মাছ ভাজির ক্ষেত্রে দিয়ে দেখবেন, ডিম বা মাছ ভাজিটা খুব কালারফুল খেতে হয়, দেখতে কালারফুল হয়। আমি একদম কড়া করে ভাজবো না, হালকা ভেজে নেব। আমার বাচ্চাদের জন্য বানাচ্ছি, আর ওরা ডিমের ছালটা শক্ত হয়ে গেলে খেতে পছন্দ করে না। কতটা কালারফুল হয়েছে দেখতেই পাচ্ছেন। এবার উঠিয়ে নেব। দিয়ে দেবো কুচি করে রাখা পেঁয়াজ মরিচ। আপনারা চাইলে পেঁয়াজের পেস্টও কিন্তু দিতে পারেন, তাতে কোনো স্বাদের কমতি হবে না। পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। দিয়ে দেবো স্বাদ মতো লবণ। পেঁয়াজটা পুড়ে যাচ্ছে, এ পর্যায়ে পানি অ্যাড করব। দিয়ে দেবো 5 ফোড়ন, জিরা, ধনিয়া গুঁড়ো, একটু হলুদের গুঁড়ো, 1 চিমটি মরিচের গুঁড়ো। ঝালের পরিমাণটা আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন, তাতে কোনো সমস্যা কমতি হবে না স্বাদের। আমি বাচ্চাদের জন্য যেহেতু রান্না করতেছি, এজন্য আমি ঝালের পরিমাণটা কম দিয়ে দিয়েছি। আপনারা চাইলে আরও কোনো মশলা অ্যাড করতে পারেন। আমি এখানে অ্যাড করব 1 চা চামচের মতো টমেটো সস, একটু ফ্লেভারের জন্য। আপনারা টমেটো ইউজ করতে পারেন, টমেটো পিউরিও ইউজ করতে পারেন। এবার আমি ডিমগুলো অ্যাড করব। ভাত হয়ে এসেছে। পটল আলু দিয়ে মাছ রান্না, এটা আমার ননদ পাঠিয়েছে। শীতল দিয়ে, শুক্তানি দিয়ে, ভাতের মা দিয়ে একটা ছেঁকা, পটল ভর্তা, মাছ ভুনা, এগুলো আমার সব ননদ পাঠিয়েছে। কার কার ভাগ্যে ননদের হাতের তরকারি খাওয়ার সৌভাগ্য হয়েছে জানাবেন। আমি একটু অসুস্থ, তাই সে রান্না করে পাঠিয়ে দিয়েছে। আমি আরও একটু পানি অ্যাড করব। দেখতেই পারছেন বাইরে কতটা রোদ। আমি প্রচণ্ড গরমে অসুস্থ হয়ে পড়েছি। এগুলো আমার ননদ পাঠিয়েছে। আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে, নামিয়ে নেব। সব মিলিয়ে পুরো ভিডিওটি আপনাদের কেমন লেগেছে জানাবেন। ভিডিও ভালো লাগলে ফেসবুক পেজ থেকে হলে পেজটি ফলো করে রাখবেন, আর ইউটিউব চ্যানেল থেকে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সবার জন্য অনেক অনেক দেওয়ার শুভকামনা। আল্লাহ হাফিজ।